ওয়াফাজ্জারনা ফিহা মিনাল উয়ুন লিয়াকুলু মিন সামারিহি। তো আমরা এই সব কিছু করেছি যাতে তারা এর ফল থেকে খাবার গ্রহণ করে, এইটুকুই। তোমরা কি মনে করো যে আমি এই সব কিছু তৈরি করেছি যাতে তোমরা খাও দাও মজা করো? এমনটাই করতে চাও যাতে তারা এর ফল থেকে খাবার গ্রহণ করতে পারে? ওমা আমিলাতহু আইদিহিম, তাদের এই হাত এই ফলগুলো সৃষ্টি করেনি। আর প্রসঙ্গক্রমে আমিলাতহু ফাহুনাকা নিকাশ ইনদাল মুফাসসিরিন মা হুয়া দমির ইলা মা ইয়াউদ। এখানে হু সর্বনামটি কিসের ইঙ্গিত দিচ্ছে? বিষয়টা বাংলাতে আপনাদের জন্য সহজ করে দিচ্ছি। তাফসীরকারগণের মতে হু সর্বনামটি প্রবাহিত পানির ঝর্ণাধারার প্রতি ইঙ্গিত করেছে, যাতে তারা এই পানির কারণে সৃষ্ট ফল আহার হিসেবে গ্রহণ করে। আর তারা এই পানি তাদের নিজেদের হাত দিয়ে সৃষ্টি করেনি। মানুষ যা করে সেগুলোর মধ্যে রয়েছে তারা নিজেদের হাতে বীজ বপন করতে পারে, তারা নিজেদের হাতে মাটি খনন করতে পারে, কিন্তু মাটির নিচ থেকে যে পানি আসে তা তারা সৃষ্টি করতে পারে না। এটা তাৎপর্যপূর্ণ, কারণ একটি বস্তুগত সত্য সবসময় সম্বন্ধযুক্ত একটি আধ্যাত্মিক সত্যের সাথে। আর কোরআনে পানিকে তুলনা করা হয়েছে স্বয়ং কোরআনের সাথে, তুলনা করা হয়েছে স্বয়ং কোরআনেরই সাথে। কোরআন আসে আকাশ থেকে, আর কোন জিনিসটি আকাশ থেকে আসে? পানি আসে আকাশ থেকে। মৃত হৃদয়ের মাঝে কোরআন প্রাণের সঞ্চার করে, মৃত ভূমিতে পানি প্রাণ ফিরিয়ে আনে। তো পানিকে সবসময় কোরআনের সাথে তুলনা করা হয়েছে। আর পানি হলো সম্পূর্ণ বিশুদ্ধ, এটা পরিশুদ্ধ করে। এর নিজেকে শুদ্ধ করার প্রয়োজন নেই, বরং এটা অন্য সকল কিছুকে পরিশুদ্ধ করে। এভাবে এই পৃথিবীতে বিশুদ্ধতা অর্জিত হয়। আল্লাহর কিতাব নিজেই বিশুদ্ধ, আর এটা মানুষকে পরিশুদ্ধ করে। ইউজাক্কিহিম, এটা তাদেরকে পরিশুদ্ধ করে। তো পানিকে সর্বদা তুলনা করা হয়েছে কোরআনের সাথে। আর তিনি এখানে বলছেন যাতে তারা এর ফল থেকে খাবার গ্রহণ করতে পারে, যা এসেছে পানির কল্যাণে। কিন্তু তারা নিজের হাতে পানি সৃষ্টি করেনি। ঠিক যেভাবে সূরার শুরুতে বলা হয়েছে যে কোরআন কোনো মানুষের সৃষ্টি নয়। দেখেছেন জিনিসগুলো কিভাবে পরস্পর সম্বন্ধযুক্ত? এটা অত্যন্ত বিস্ময়কর জিনিস ভাই, এটা বিস্ময়কর জিনিস। আমি যখন এটা অধ্যয়ন করি এতটাই আনন্দিত হয়ে যাই, কেন আমি এটা আগে জানলাম না? এটা এত অসাধারণ। ওমা আমিলাতহু আইদিহিম। আর তারপর তিনি বলছেন আফালা ইয়াশকুরুন, তারপর তারা কি কৃতজ্ঞ নয়? এখন আপনি যখন এই আয়াতের শেষে পৌঁছান, তারা কি কৃতজ্ঞ নয়? তখন আপনি উপলব্ধি করেন যে আল্লাহ আমাকে শুধু ফলমূলের জন্য কৃতজ্ঞ হতে বলছেন না, তিনি আমাকে বস্তুগত সত্যের জন্য কৃতজ্ঞ হতে বলছেন। কিন্তু তিনি আরও কিসের জন্য কৃতজ্ঞ হতে বলছেন? আধ্যাত্মিক সত্যের জন্য, যার সাথে এটা সম্বন্ধযুক্ত, আল্লাহর কিতাব। আপনারা জানেন এই আয়াতটিতে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই আয়াতের শেষে রয়েছে লাআল্লাকুম তাশকুরুন, যাতে তোমরা কৃতজ্ঞ হতে পারো। কৃতজ্ঞ কিসের জন্য? কোরআনের জন্য। কারণ রমজান মাস কোরআনের মাস। রমজানের সম্পূর্ণ এই অনুশীলনের উদ্দেশ্য হল যাতে আপনি কোরআনকে যথাযথভাবে মূল্যায়ন করতে পারেন। এটা আসলে পাকোড়া এবং সমুচার জন্য না। রমজানের উদ্দেশ্য হলো আসলে কোরআনকে উদযাপন করা, কেবলমাত্র এটাই, যাতে আপনার যা রয়েছে তার জন্য আপনি কৃতজ্ঞ হতে পারেন। এখন পানির ভূমিকা যেরকম, ওহির ভূমিকাও সেই রকম। পানি জীবন নিয়ে আসে, ওহিও জীবন নিয়ে আসে। পানিকে যেহেতু আল্লাহর বাণীর সাথে তুলনা করা হয়েছে, পানি মাটিতে পুনরুজ্জীবন ঘটায়, আর আল্লাহর বাণী একদিন মাটিতে পুনরুত্থান ঘটাবে। কুন ফায়াকুন। সুবহানাল্লাহ। এখন আমরা আল্লাহর সত্তার উৎকর্ষ নিয়ে আলোচনা করব। আল্লাহর সাথে অন্য কারো তুলনা হয় না। আর আল্লাহ জীবকে পানির মতো করে সৃষ্টি করেছেন, তার সাথে কোনো কিছুর তুলনা করতে পারবেন না। তিনি বলছেন সুবহানাল্লাযী খলাকাল আযওয়াজা কুল্লাহা। অশুদ্ধভাবে অনুদিত আয়াতগুলোর এটি একটি। প্রথমে আমি ভালোভাবে অনুবাদ করব, এরপর পিণ্ডি ধাঁচের অনুবাদ করব। কি উৎকর্ষময় সেই সত্তা যিনি সৃষ্টি করেছেন জোড়াসমূহ, সকল ধরনের জোড়া। এবার পিণ্ডি অনুবাদ, তিনি সবকিছুকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। এটা রাওয়ালপিন্ডি ধাঁচের অনুবাদ। দুঃখিত রাওয়ালপিন্ডি, আমার নানিও রাওয়ালপিন্ডির মানুষ। ওকে রিল্যাক্স। ওকে, রাওয়ালপিন্ডি নিয়ে কথা বলেছে, থাকবোই না এখানে, চলে যাচ্ছি। ওকে রিল্যাক্স, শান্ত হন আন্টি, ইটস ওকে, ইটস ওকে। তো তিনি সকল ধরনের জোড়া সৃষ্টি করেছেন। এটা না যে প্রত্যেকটা জিনিসের জোড়া, বরং সকল জিনিস থেকে জোড়া। মিম্মা তুম্বিতুল আরদ, তা থেকে যা মাটি ভেদ করে জন্মায়। অমিন আনফুসিহিম, আর এমনকি তাদের মধ্য থেকেও। অমিম্মা লা ইয়ালামুন, আর এমন জিনিস থেকে যা তারা জানেও না। আল্লাহ সৃষ্টি করেছেন সকল ধরনের জোড়া। এখন কেউ আমাকে ইমেল করলো, নোমান ভাই, কোরআন বলেছে যে সবকিছুকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করা হয়েছে, তাহলে অ্যামিবার বিষয়ে কি বলবেন? ভাইরাসের বিষয়ে কি বলবেন? এককোষী জীবদের বিষয়ে কি বলবেন? আরে ভাই, তখন অনেক শব্দ আমার মাথায় চলে আসে, যা আমার চাচাকে পাঞ্জাবি ভাষায় বলতে শুনেছি। আমি পাঞ্জাবি ভাষা বুঝি না,
তবে কিছু শব্দ যেমন লুকাপাঠা এগুলো আমার মাথায় চলে আসে যখন এই ধরনের ইমেল আমি পড়ি। আমি রাগান্বিত হতে চাই না, কারণ আমার রাগান্বিত হওয়া উচিত না, কিন্তু কিছু প্রশ্ন এত অদ্ভুত। কোরআন খণ্ডন করা হয়েছে অ্যামিওর দ্বারা। এই বিষয়ে একটা লেখা আবার ইমেইলে অ্যাটাচ করে দেওয়া হয়েছে, যদি বিষয়টা আমার জানা না থাকে সেজন্য। আল্লাহ সকল ধরনের জিনিস সৃষ্টি করেছেন জোড়াবদ্ধভাবে। আর আজওয়াজ অর্থ শুধুমাত্র জোড়া নয়, আজওয়াজ অর্থ দলবদ্ধতাও বোঝায়, যারা একে অপরের পরিপূরক। আজওয়াজ কোরআনে এই অর্থ ব্যবহৃত হয়েছে, মা মাত্তা'না বিহি আজওয়াজাম মিনহুম, জোড়ায় জোড়ায় না বরং দলবদ্ধভাবে। কুনতুম আজওয়াজান সালাসা, তোমরা 3টি দলে বিভক্ত হবে যারা একে অপরের পরিপূরক। এটা জোড়া না, আল্লাহ জিনিসগুলোকে পরিপূরকভাবে সৃষ্টি করেছেন, এটাই তিনি বলেছেন। আল্লাহ জিনিসগুলোকে একে অপরের পরিপূরক করে বানিয়েছেন। গোটা বাস্তু সংস্থান একে অপরের পরিপূরক, গ্রহগুলো একে অপরের পরিপূরক, গ্যালাক্সিগুলো একে অপরের পরিপূরক, মানব দেহের অঙ্গ প্রত্যঙ্গগুলো একে অপরের পরিপূরক, স্বামী স্ত্রী একে অপরের পরিপূরক, পরিবারগুলো একে অপরের পরিপূরক, আশেপাশের পরিবেশ একে অপরের পরিপূরক, দেশগুলো একে অপরের পরিপূরক। ওয়াজআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু, এই সকল কিছুই হলো আজওয়াজ কুল্লাহা এর অংশ। মাটি থেকে যা জন্মায় তাও এর অন্তর্ভুক্ত। আপনারা জানেন কখনো কখনো এটা শুধু 2 ধরনের আপেল বা 2 ধরনের কমলা, এমনটা না। হয়তো এটাও সত্য হতে পারে, কিন্তু এরকম পরিবেশও থাকে যেখানে নির্দিষ্ট ধরনের উদ্ভিদ জন্মায়, আর অন্য কিছু উদ্ভিদ থাকে তারা নিজে থেকে জন্মাতে পারে না। তাদেরকে ছায়া দেওয়ার জন্য অথবা আর্দ্রতা দেওয়ার জন্য অথবা অন্য কিছু দেওয়ার জন্য তাদের অন্য উদ্ভিদের প্রয়োজন হয়। কিছু পাখি শুধুমাত্র নির্দিষ্ট কিছু গাছের ভেতরেই বসবাস করতে পারে, তারা সেই গাছের সাথে জোড়াবদ্ধ। এটাই আল্লাহ করেছেন, জিনিসগুলোর একে অপরকে প্রয়োজন। তিনি এতটাই উৎকর্ষময়, তিনি সকল কিছুকে অন্য সকল কিছুর মুখাপেক্ষী করে সৃষ্টি করেছেন, কিন্তু তিনিই সেই সত্তা যিনি অন্য কারো মুখাপেক্ষী নন। এই যুক্তিটাই তিনি প্রদান করেছেন। আপনার চারপাশে দৃষ্টিপাত করুন, দেখুন কিভাবে পৃথিবীর প্রয়োজন রয়েছে মেঘের কাছে, কিভাবে মেঘের প্রয়োজন রয়েছে বাতাসের কাছে। লক্ষ্য করুন কিভাবে পৃথিবীর প্রয়োজন রয়েছে সূর্যের এবং চাঁদের। সুবহানাল্লাহ। মিন আনফুসিহিম, আপনার ভেতরেও তিনি এমন জিনিস সৃষ্টি করেছেন যার অন্য জিনিসের প্রয়োজন। তিনি জোড়া সৃষ্টি করেছেন। মানুষ সাধারণত বলে থাকে পুরুষ এবং নারীকে নিয়ে, কিন্তু এর সীমা আরো অনেক ব্যাপক। খলাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা, কেন তিনি তোমাদের মধ্য থেকে স্ত্রীদের সৃষ্টি করেছেন? যাতে তোমরা একে অপরের মধ্যে প্রশান্তি লাভ করতে পারো। ব্যাখ্যা হিসেবে এটুকুই যথেষ্ট। আমি মনে করি এটি একটি চমৎকার সংজ্ঞা। আল্লাহর বান্দা হতে হলে, আল্লাহর গোলাম হতে হলে আপনাকে 5টি শর্ত পূরণ করতে হবে। আল্লাহর দাসত্ব কবুল করতে, ইতাআত, দাসত্ব পুরোপুরি মেনে নিতে হবে। যদি এমন হয় যে আপনাকে আল্লাহর দাসত্ব মেনে নিতে হচ্ছে, সাথে অন্য কোনো কিছুর দাসত্ব মেনে নিতে হচ্ছে, তাহলে আল্লাহর দাসত্ব আপনাকে প্রথমে কবুল করতে হবে। আপনি আল্লাহর সৃষ্ট কোনো কিছুর কথা মেনে নিতে পারবেন যদি আপনি একই সাথে আল্লাহর দাসত্ব মেনে নেন। অন্যভাবে বললে, আপনি যদি আল্লাহর কোনো সৃষ্টির কথা মেনে নেন কিন্তু একই সময় আল্লাহর অবাধ্যতা করেন, তাহলে আপনি আর আল্লাহর বান্দা হিসেবে গণ্য হবেন না, কারণ আপনি ইতোমধ্যে শিরক করে ফেলেছেন। লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালক, স্রষ্টার অবাধ্যতা হয় এমন কোন ক্ষেত্রে সৃষ্টির আনুগত্য করা হয় না, এটা হতে পারে না। গোলাম হিসেবে এটা করা যাবে না। তো প্রথম বিষয়টি হচ্ছে ইতাআত। দ্বিতীয় বিষয়টি হচ্ছে ভালোবাসা, হুব। আমাদের অন্য সকল কিছু থেকে বেশি আল্লাহকে ভালোবাসতে হবে। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা বিশ্বাস করে তারা আল্লাহর ভালোবাসায় দৃঢ়। একই সূরাতে আল্লাহ বলেন, ওয়ামিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদা ওয়া ইউহিব্বুনাহুম কাহুব্বুল্লাহ, মানুষের মধ্যে এমন রয়েছে যারা আল্লাহর সমকক্ষ দাঁড় করায়। তারা তাদের এমন ভাবে ভালোবাসে যেভাবে আল্লাহকে ভালোবাসে, কিন্তু যারা বিশ্বাস করে তারা আল্লাহর ভালোবাসায় দৃঢ় থাকে। অন্যভাবে বললে, আমাদের ভালোবাসা আছে আমাদের পিতামাতার প্রতি, ভাই বন্ধু, সন্তান সন্ততি, জীবন সঙ্গী, ধন সম্পদ ইত্যাদি সকল কিছুর প্রতি, কিন্তু এগুলো কোনোটাই আল্লাহর ভালোবাসার ঊর্ধ্বে নয়। সকল ভালোবাসাই থাকে আল্লাহর প্রতি ভালোবাসার অধীন। আর আল্লাহকে ভালোবাসার পর আসে তার বার্তাবাহকের প্রতি ভালোবাসা, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বিতীয় বিষয়টি ছিল ভালোবাসা। তো এখন পর্যন্ত আমরা 2টি বিষয় নিয়ে আলোচনা করেছি, দাসত্ব স্বীকার ও ভালোবাসার প্রকাশ। তৃতীয়টি হচ্ছে তাওয়াক্কুল, সৃষ্টিকর্তার উপর আমাদের ভরসা রাখতে হবে। নিজেকে যখন আমি তার দাস হিসেবে স্বীকার করে নিয়েছি এবং তাকে যখন স্রষ্টা হিসেবে কবুল করে নিয়েছি, তখন তিনি যাই আদেশ নির্দেশ আমার প্রতি করুক না কেন, ভরসা রাখতে হবে যে সে সকলগুলো অবশ্যই আমার জন্য উত্তম। যে অবস্থাতেই তিনি আমাকে নিপতিত করুন না কেন, তার উপর ভরসা রাখতে হবে। ভরসা রাখতে হবে যে যদি আমি তার কথা মেনে নেই, তাহলে তার কোনো আদেশ আর আমার জন্য যত কঠিন হোক না কেন, সেটাই উত্তম পন্থা। ইউরিদুল্লাহু আন ইউখাফফিফা আনকুম, আল্লাহ তোমাদের জীবন সহজ করতে চান, তোমাদের বোঝা হালকা করতে চান। আমরা ভাবি যে আল্লাহর কথা মেনে নিলে জীবন কঠিন হবে, আর তার অবাধ্য হলে জীবন সহজ হয়। আমাদের অনেক সময় এমন হয় যে আমরা চিন্তা করি, আহা, সবকিছুই শুধু হারাম,
এত কঠিন, ইসলাম খুবই কঠিন। আল্লাহ বলছেন না, আমি আসলে তোমাদের ইসলাম দিয়েছি যাতে তোমাদের জীবন সহজ হয়। আর আমাদের অবশ্যই বিশ্বাস করতে হবে যে এটা সত্য। আল্লাহর উপর আমাদের ভরসা রাখতে হবে, তাওয়াক্কুল থাকতে হবে। তো আমাদের হলো দাসত্ব, ভালোবাসা এবং ভরসা। চতুর্থ বিষয়টি হচ্ছে আন্তরিকতা বা অকৃত্রিমতা। যখন আমরা কোনো কিছু করি, বিশেষ করে সেটা যদি ইবাদতের বিষয় হয়, আমাদের সেটা শুধুমাত্র আল্লাহর জন্যই করতে হবে। আপনি আল্লাহর সাথে অন্য কোনো বিষয় একত্র করতে পারবেন না। যেমন ধরুন, আপনি মসজিদে দান করবেন, যদি সাথে এমন চিন্তাও রাখেন যে একটু নামও হবে আর হ্যাঁ দানও হবে, এভাবে নিয়ত মিশ্রণ ঘটাতে পারবেন না। সেটা আলাদা যে দান করলে হয়তো আপনার কিছুটা নামও হবে, কিন্তু মনে যদি আগে থেকে খ্যাতির লোভ থাকে তাহলে আপনার দান বৃথা। আপনার লক্ষ্য শুধুমাত্র আল্লাহর জন্য হতে হবে। আল্লাহ তার জন্য করা নিয়তে অন্য কারো অংশগ্রহণ করা পছন্দ করেন না, বিন্দু পরিমাণও না। আর তিনি আমাদের থেকে যা চান, ইন্না সলাতি অনুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রব্বিল আলামিন। এই আন্তরিকতার ব্যাপারে আগের সূরাতে আলোচনা হয়েছে। ফাসাল্লি লিরাব্বিক, তোমার রবের প্রতি আন্তরিকতার সাথে সালাত আদায় করো। আল্লাহর জন্য কোনো কিছু করার ক্ষেত্রে আমাদের নিয়তকে পরিশুদ্ধ করতে হবে। মাঝে মাঝে ধরুন, এটা যদিও একটু বাইরের আলোচনা কিন্তু গুরুত্বপূর্ণ, আমরা বিভিন্ন ভাবে দিনের জন্য কাজ করি। কেউ হয়তো মসজিদে সরাসরি সেবাদান করে, কেউ হয়তো মসজিদ কমিটিতে কাজ করে, কেউ হয়তো দাওয়াতি কাজ সম্পন্ন করে, কেউ ইসলামী স্কুল পরিচালনা করে, অথবা কেউ ইসলামিক ওয়েবসাইট চালাতে সহায়তা করে। যেটাই হোক, যেভাবেই হোক, আমরা দিনের জন্য করি কোনো না কোনো উপায়। কাজের শুরুতে আমাদের নিয়ত শুধু আল্লাহর জন্যই থাকে, কিন্তু সময় পার হলে আমাদের মনে বিভিন্ন চিন্তার উদ্রেক হয়। আমরা বলি, মানুষ আমার কথাই শুনছে, আমার এখানে প্রধান হওয়া উচিত, আর আমাদের আমিত্ব বোধ জাগ্রত হয়। মানুষদের অবশ্যই আমার কাজে স্বীকৃতি দিতে হবে। এখন তো কেউ আমার প্রশংসাই করছে না, লোকজন আমার মতের মূল্যায়নই করছে না, আর এতদিন যা কিছু করেছি কিছুই আমলে নিচ্ছে না। এখন বলুন, আমাদের এই কাজ আল্লাহর জন্য নাকি মানুষের স্বীকৃতির জন্য? আর এভাবে আমাদের মনে যা ঘটে সেগুলো কেউই তেমন ভাবে লক্ষ্য করে না, অথচ সময়ের সাথে এভাবেই নিয়ত পরিবর্তিত হতে থাকে। আপনি সততার সাথে আল্লাহর জন্য শুরু করেন হয়তো, কিন্তু সময়ের সাথে আন্তরিকতায় ভাটা পড়ে। আমাদের অবশ্যই ইখলাস বজায় রাখতে হবে, সেই আন্তরিকতা ধরে রাখতে হবে। এখন সর্বশেষ ও সর্বাধিক গুরুত্বপূর্ণ বিষয়টি যা ইবাদতের সাথে জড়িত, আমরা ইতিমধ্যে 4টি বিষয় নিয়ে আলোচনা করেছি, পঞ্চম বিষয়টি বাকি আছে। সহজ ভাষায় আমি এটাকে বলি দাসত্বের শর্ত। লক্ষ্য করবেন, যখন আপনি কোনো চাকরিতে যোগদান করেন, আপনার কোম্পানি ও আপনার মধ্যে একটা চুক্তি সম্পন্ন হয়। চুক্তিতে বলা থাকে আপনি কোম্পানির জন্য কি কি করবেন এবং কোম্পানি আপনার জন্য কি কি করবে। একইভাবে স্বামী স্ত্রীর মধ্যেও চুক্তিনামা থাকে, আমি তোমার জন্য এগুলো এগুলো করব, তুমি আমার জন্য এগুলো এগুলো করবে। চুক্তিনামা, শর্তের আদান প্রদান। একইভাবে সন্তান এবং মা বাবার মধ্যে অধিকারের বিষয় থাকে, এগুলো আমাদের অধিকার, এগুলো তোমাদের অধিকার। এখানেও আদান প্রদান হচ্ছে, পরস্পর বোঝাপড়া এখানেও দেখা যাচ্ছে। যে কোনো রাষ্ট্র বা সরকারের সাথে সেখানকার জনগণের একই ধরনের বোঝাপড়া হয়, তোমরা এই পরিমাণ কর দিবে, এই এই আইন কানুনগুলো মেনে চলবে, বিনিময়ে আমরা তোমাদের এই এই সেবা দিয়ে যাব। স্পষ্ট বিনিময়। সাধারণত এই ধরনের বিনিময়গুলো কিছু আপোষ মীমাংসা বা বোঝাপড়ার মাধ্যমে হয়, অর্থাৎ দুই পক্ষই এগিয়ে আসে, আলাপ আলোচনা করে, শেষে আপোষের মাধ্যমে সমঝোতা হয়। কিন্তু যখন আমরা আল্লাহর বান্দা, তখন এই ধরনের শর্ত বা সমঝোতা কি করে ঘটবে? এগুলো কি আলোচনা বা আপোষ মীমাংসার মাধ্যমে হবে? অবশ্যই না। সকল শর্তই আসমান থেকে আসবে, আপনাকে শুধু মেনে নিতে হবে। অর্থাৎ আপনার কোনো যোগ্যতা নেই যে আপনি নির্ধারণ করবেন আল্লাহর বান্দা হতে হলে কি কি মেনে চলবে আর কি কি মেনে চলবেন না, আল্লাহর উপাসনার জন্য কি কি করবেন আর কি কি করবেন না, আল্লাহকে মেনে চলার জন্য কি করবেন আর কি করবেন না। আপনি নিজে কখনোই নিজের জন্য এগুলো নির্ধারণ করতে পারেন না। এই ব্যাপারে সকল শর্ত, সকল কর্তৃত্ব শুধুই আল্লাহর। আর শুধুমাত্র এভাবেই আপনি আল্লাহর বান্দা হতে পারেন যে এসব শর্তে, এই চুক্তিতে আপনার সামান্যতম অংশও নেই। সকল শর্তই আল্লাহর, কর্তৃত্ব শুধুই আল্লাহর। এবার আসুন, কাফিররাও আল্লাহকে ডাকে, তারাও তাওয়াফ করে, সিজদাও করে, আল্লাহর নাম তারাও ভালোভাবেই স্মরণ করে, প্রায় সবকিছুই করে। কিন্তু সেই শর্তগুলো, সেই চুক্তিনামা, তারা যেটাকে আল্লাহর দাসত্ব বলে, যেটাকে তারা আল্লাহতে বিশ্বাস বলে, সেই বিশ্বাস, দাসত্বের চুক্তিনামা তারা নিজেরাই বানিয়ে নেয়। কিন্তু আল্লাহ বলছেন, তোমরা যদি নিজেদের মন মতো এই শর্তসমূহ বানিয়ে নাও, সেটা গ্রহণযোগ্য না। এগুলো শুধু তখনই গ্রহণ করা হবে যদি তা কেবল আমার পক্ষ থেকেই আসে। আর সেই শর্তসমূহ যা তার থেকে আসে, সেগুলো মূলত তাই যা নবী রাসূলগণ নিয়ে আসেন। তাই এসব শর্তাবলী, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। আপনাকে একদিন কেউ বলল, জানো, আমি সৃষ্টিকর্তাকে খুবই ভালোবাসি, আমি প্রায়ই তার উপাসনা করি, প্রার্থনা করি। আসলে আপনি করেন না, আপনি করেন না। কেননা আপনি যদি সৃষ্টিকর্তার প্রার্থনা করেন নিজের মন মতো করে, তাহলে কিভাবে আপনি তার গোলাম হবেন? যখন আপনি সৃষ্টিকর্তার প্রার্থনা করবেন এমন ভাবে, ঠিক যেমন ভাবে তিনি আপনার নিকট আশা করেন, এটাকে সৃষ্টিকর্তার সঠিক উপাসনা বলা যায়। শর্তগুলোর সংজ্ঞা কেবল আল্লাহর পক্ষ থেকেই আসতে পারে। আল্লাহতে বিশ্বাসের অর্থ আসলে কি কি? আল্লাহকে মেনে চলার অর্থ কি? আল্লাহর ইবাদত করার অর্থটাই বাকি। এটি হলো প্রাথমিক আলোচনা।
দাসত্বের শর্তসমূহ দুইটি বিষয়। আমি চাই আপনারা ইবাদত শব্দটার আসলে আরবিতে কি বোঝায় সেটা আগে জেনে নিন, কিংবা বলা যায় উবুদিয়্যাহ শব্দটি, যেটি মূলত মাসদার ব্যাকরণ অনুযায়ী, এটি মূলত দুটি বিষয়ের সমন্বয়। এখন আমি যদি শুধুমাত্র যে কোনো একটি আপনাদের সামনে প্রকাশ করি তাহলে মূল অর্থটি অসম্পূর্ণ থেকে যাবে। মূলত এটি ক্লাসিক্যাল আরবির সামনে ইংরেজি ভাষার একটা সীমাবদ্ধতা। ক্লাসিক্যাল আরবি ভাষা একই সময়ে বিভিন্ন বৈশিষ্ট্যের প্রকাশ ঘটায়। এখন আমরা যদি কোনো বিষয়ের ক্ষেত্রে পুরোপুরিভাবে অর্থের প্রকাশ না ঘটাই, বাক্যের আংশিক প্রকাশ আমাদের মনে গন্ডগোল বাঁধাতে পারে। তো দুইটি পরিভাষা যা ইবাদত শব্দটির সকল বৈশিষ্ট্য ও গুণাগুণ পরিপূর্ণরূপে প্রকাশ করে, সে দুইটি হলো প্রার্থনা ও দাসত্ব। হ্যাঁ, এই দুটির সমন্বয়, প্রার্থনা ও দাসত্ব। আমরা সাধারণত যে কোনো একটি গ্রহণ করে থাকি, কিন্তু ইংরেজিতে দুইটি সম্পূর্ণ আলাদা শব্দ, যা ক্লাসিক্যাল আরবিতে একটি শব্দে প্রকাশ পায়, ইবাদাহ এবং উবুদিয়্যাহ। তাই যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা আ'বুদু মা তা'বুদুন, এর মানে শুধুমাত্র এই না যে আমি প্রার্থনা করব না, বরং এর মানে এও দাঁড়ায় যে আমি দাসত্ব স্বীকার করব না, আমাকে তোমরা গোলাম বানাতে পারবে না। খুব সংক্ষেপে আমি আপনাদের প্রার্থনা এবং উপাসনা করা এবং দাসত্বের মধ্যকার যে পার্থক্য সেটি দেখিয়ে দিতে চাই। যখন মাগরিব আসলো, আমরা আল্লাহ তাআলাকে স্মরণ করছি, প্রার্থনা করছি। যখন এশার সালাতের সময় আসবে, আমরা আল্লাহর প্রার্থনা করব। কিন্তু এই দুই নামাজের মাঝখানে সময়ে আমরা কি করি? এই দুই নামাজের মাঝখানে যখন আমরা ছিলাম, এই দুই নামাজের মাঝখানে আমরা ছিলাম আল্লাহর দাস। যখন আপনি ঘুমাচ্ছিলেন তখন আপনি প্রার্থনা করছিলেন না, কিন্তু ঠিকই আপনি ছিলেন তখন আল্লাহর দাস। যখন আপনি ঘুম থেকে উঠলেন, দাঁত ব্রাশ করলেন, নাস্তা করলেন, আপনার কাজে যাওয়ার জন্য গাড়ি ড্রাইভ করলেন, সে সময় আপনি প্রার্থনা করছিলেন না, কিন্তু তাহলে আপনি কি করছিলেন? যদিও হয়তো এ সময় আপনি কোরআন তেলাওয়াত করছিলেন না বা কোনো জিকির আজকার করছিলেন না, কিন্তু ঠিকই এই সময় আল্লাহর দাসই ছিলেন। তো বলা যায় যে প্রার্থনা হচ্ছে নির্দিষ্ট কিছু কাজ, রোজা রাখা, নির্দিষ্ট সময় সালাত আদায় করা, হজ করা, কোরআন তেলাওয়াত করা, দান সাদকা করা, এগুলো সবই নির্দিষ্ট কিছু কাজ যেগুলো প্রার্থনা হিসেবে ধরা হয়। কিন্তু একজন দাস, একজন গোলাম, সে সর্বদাই আল্লাহর গোলাম, যদিও সে এই ধরনের কাজগুলো করে বা না করে। এই ধারণাটি আসলে খুবই শক্তিশালী, কেননা এর মানে দাঁড়ায় আমাদেরকে ঠিক সেভাবে জীবনযাপন করতে হবে যেভাবে আল্লাহ তাআলা চান। শুধুমাত্র জুমার নামাজে বা অন্য কোনো নামাজে আল্লাহকে মানবেন আর অন্য সময় মানবেন না, সেটা চলবে না। নামাজগুলোর মধ্যকার সময়ে আমরা আল্লাহর বান্দাই। হাফিজু আলা সলাওয়াত ওয়াস সালাতুল উস্তা। আলেমদের মধ্যে অনেকে বলেন এখানে সলাতুল উস্তা বলতে নামাজগুলোর মধ্যকার সময়ের কথা বলা হয়েছে। এই সময় আল্লাহর সাথে আমাদের কানেক্ট থাকতে হবে, এই সময়ে আল্লাহর সাথে আমাদের সম্পর্ক থাকতে হবে, আমাদের আল্লাহর প্রার্থনা করতে হবে, একই সাথে আল্লাহর দাসত্ব মেনে নিতে হবে। এখন আমরা হয়তো অনেকেই আল্লাহর প্রার্থনা ঠিকভাবেই করি, কিন্তু দাসত্বের ক্ষেত্রে, যেমন হয়তো আপনি আসরে নামাজ পড়েছেন, কিন্তু এখন ভাবছেন সময় তো আছে, একটু মুভি দেখা যায়। মাগরিব চলে আসলো, হ্যাঁ মাগরিবের নামাজেও চলে আসছেন, কিন্তু এভাবে আপনি শুধু প্রার্থনা করছেন, দাসত্বের শর্তে টিকছেন না, আল্লাহর বান্দা হতে পারছেন না। কার হয়তো একটি মদের দোকান আছে, কিন্তু সে 5 ওয়াক্ত নামাজ পড়ছে মসজিদে গিয়ে। তো এখান থেকে সহজে বোঝা যায় যে সে আল্লাহর প্রার্থনা সঠিকভাবে করছে, কিন্তু আল্লাহকে মানছে না, কোনোভাবেই সে আল্লাহর বান্দা নয়। তাই সমস্যা হয়ে যায় আমাদের এই ইংরেজি অনুবাদগুলোর কারণে। এই অনুবাদগুলো দেখে আমাদের মনে হয়, যাক অন্তত পক্ষে আল্লাহর প্রার্থনা তো সঠিকভাবে করছি, আমার কাজ তো হয়ে গেল। না না, আপনি আল্লাহর প্রার্থনা করছেন, কিন্তু আপনি আল্লাহর বান্দা নন। প্রার্থনা করা হচ্ছে একটি অংশ, দাসত্ব হচ্ছে অপর অংশ, এবং ইবাদা এই দুইটি অংশ নিয়ে গঠিত, শুধু একটিতে হবার নয়। এখন আরবদের ব্যাপারটি লক্ষ্য করুন। আরবদের দুটি সমস্যা ছিল। প্রথমটি হচ্ছে তারা আল্লাহর প্রার্থনায় বিমুখ ছিল, তবে এর চাইতে বড় সমস্যা, তারা আল্লাহর দাসত্ব মেনে নিতে রাজি ছিল না। এই সূরাটি এই দুইটি সমস্যা নিয়ে আলোচনা করছে। আমাদের এই সমস্যা দুটি স্পষ্টভাবে চিহ্নিত করে নিতে হবে। যখন তারা আল্লাহর সামনে মাথা নত করতে এবং অন্য সকল উপাস্য থেকে মুখ ফিরিয়ে নিতে অস্বীকার করে, তখন সেটা তাদের কোন সমস্যা? প্রার্থনাগত সমস্যা নাকি দাসত্বের সমস্যা? অবশ্যই এটি তাদের প্রার্থনাগত একটি সমস্যা। কিন্তু যখন তারা ইয়াতিমদের দূরে ঠেলে দেয়, যখন তারা নারী শিশুদের হত্যা করতে বিরত থাকে না, যখন তারা গরিব দুঃখীদের দিকে ফিরেও তাকায় না, যখন তারা ন্যায় বিচার থেকে নিজেদের দূরে সরিয়ে নেয়, যখন তারা বিনা অপরাধে মানুষ হত্যা করে, যখন তারা কৃতদাসদের উপর অমানবিক অত্যাচার করে, তখন তারা আসলে কিসের সাক্ষ্যদান করে? তারা মূলত আল্লাহর দাসত্বকে প্রত্যাখ্যান করে। আল্লাহর বান্দার ন্যায় জীবনযাপন তারা কোনো আগ্রহ দেখায় না। আপনি আল্লাহর বান্দা মানে আপনি আল্লাহর উপাসনা করেন এবং তার সাথে তার দাসের ন্যায় জীবনযাপন করেন, দুইটি বিষয়। এখন আয়াতটি আমরা ভালোভাবে বুঝবো। লা আ'বুদু মা তা'বুদুন, এখানে লা আ'বুদু অর্থাৎ আমি দাসত্ব করব না এবং আমি প্রার্থনা করব না যার ইবাদত তোমরা করছো। আমাদের বুঝতে হবে এই আয়াতে আল্লাহ রসুলকে বলা হয়েছে কাফিররা কিসের প্রার্থনা করত আর তারা কার দাসত্ব করত সে ব্যাপারে কথা বলতে। তো তারা কিসের প্রার্থনা করত এবং তারা কার দাস ছিল বলে মনে করেন? তারা বিভিন্ন মূর্তির, নিজেদের বানানো মেকি ঈশ্বরের উপাসনা করত এবং তারা নিজেদের লোভ লালসার দাস ছিল। দুইটি বিষয়, তারা মূর্তিগুলোর পূজা করত
এবং নিজেদের শাহাওয়াত, লোভ লালসার গোলাম হয়ে গিয়েছিল, নিজের নফসের পূজারী। আল্লাহ রসুল তাদেরকে বলছেন, আমি তোমাদের এসব মূর্তি প্রার্থনাকে প্রত্যাখ্যান করি এবং নিজের নফসের দাসত্বকেও অগ্রাহ্য করি। এই দুইটা বিষয়কেই আমি প্রত্যাখ্যান করলাম। আমি কখনো এগুলো মেনে নিব না। এই কাফিরদের চিন্তা ছিল অনেক দিন ধরে এই ঝামেলা চলছে, প্রায় 1 দশক হয়ে যাচ্ছে, আর তো ভালো। আমাদের আল্লাহর সাথে সম্পর্কটা কি? আমি আগেও বলেছি, আমাদের তার সাথে প্রাথমিক সম্পর্ক কি? তিনি আমাদের মালিক আর আমরা তার দাস, এটাই সম্পর্ক। আল্লাহর ব্যাপারে এই প্রাথমিক বিষয় যে বুঝতে পারবে, সে অবশ্যই একটা ফলাফল উপলব্ধি করবে, তা হচ্ছে ইয়াকা না'বুদু। এটাই হচ্ছে পরিশেষ, ইয়াকা না'বুদু। শুধু তোমার কাছেই আমরা দাসত্ব স্বীকার করি, ইচ্ছাকৃত দাসত্ব। এখন চলুন দাসত্ব নিয়ে কথা বলি। দাসত্ব কি ইচ্ছাকৃত হয় নাকি জোর দিয়ে করতে হয়? দাসত্ব কি ইচ্ছাকৃত হয় নাকি অনিচ্ছাকৃত? অনিচ্ছাকৃত। কেউ বলবে না আমি অন্যরকম একটা চাকরি খুঁজছি, আমি আমার পায়ে শিকল বাঁধা পছন্দ করি। ওকে, কেউ দাসত্বের চাকরির জন্য অ্যাপ্লাই করে না, ঠিক না? দাসত্ব কখনো ইচ্ছাকৃত ভাবে করা হয় না। আমরা সেই হাস্যকর উদাহরণ দেখতে পারি, আপনি এসে বললেন এই যে আমি আপনার দাস, আমি বললাম চলো কিছু করি। এটা ইচ্ছাকৃত, কিন্তু এটা সাধারণত হয় না। আল্লাহর থেকে বেশি শক্তিশালী কোনো মালিক হতে পারে না। এবং অন্য মালিকদের আরেকটা বিষয় এরকম, সাধারণত দাসরা মালিকদের ভালোবাসে নাকি ঘৃণা করে? ঘৃণা করে। এবং একবার যদি তারা সুযোগ পায় তাহলে কি করে? মুক্ত হতে চায়। এবং যদি তারা মালিকের প্রশংসাও করে তাহলে সেটা কি সত্যি নাকি মিথ্যা প্রশংসা? মিথ্যা প্রশংসা। কিন্তু এই সূরা শুরু হয়েছিল আলহামদুলিল্লাহ দিয়ে। এটা সত্যিকারের আসল প্রশংসা এই মালিকের। এটা কিভাবে সম্ভব? এর কারণ হচ্ছে এই যে এই মালিক আপনাকে দাসত্ব করার জন্য জোর করেন না, আপনাকে এই উপলব্ধি নিজ থেকে করতে হবে। তাই তিনি এটা বলেননি যে উ'বুদুল্লাহ, আল্লাহর দাস হও, বরং আমরা বলি ইয়াকা না'বুদু, আমরা তোমার কাছে নিজেদের দাসত্ব বিসর্জন করলাম, আমরা তৈরি, আমরা নিজ থেকে এটা বেছে নিয়েছি, আমরা ইচ্ছাকৃতভাবে দাসত্ব স্বীকার করছি। চমৎকার ব্যাপার। এই যে ইসলাম ধর্ম আপনাকে ফাতিহাতেই বলে দিচ্ছে তোমাকে এটা বেছে নিতে হবে, তোমাকে এটা বেছে নিতে হবে। কেউ তোমাকে মুসলিম হতে জোর করতে পারবে না, তোমাকে নিজ থেকে আল্লাহর কাছে আসতে হবে। আর কেন আপনার আল্লাহর কাছে আসা উচিত? আপনার আল্লাহর কাছে আসা উচিত সূরা ফাতিহার প্রথম 3 আয়াতের জন্য। এটাই আপনার জন্য যথেষ্ট। যদি সত্যি আপনি জানতেন আলহামদুলিল্লাহর মানে কি, রব্বিল আলামিনের মানে কি, যদি আপনি